গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলেছি চড়কের মেলা দেখতে। প্রত্যেক বছরই চৈত্র সংক্রান্তির দিন আমাদের এখানে কালীবাড়ির কাছে বেশ বড় করে মেলা বসে। তো চলুন আপনাদের সাথে মেলার আনন্দগুলি ভাগাভাগি করে নিই। আজকে আজকে বেড়াতে যাচ্ছি। আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? আজকে আজকে আমরা মেলা যাচ্ছি। হাত দেন না, হাত দেন না। আমরা যাচ্ছি চড়কের মেলায়। চলো কি মেলা চলো। দাঁড়াও, একটা ব্যাগটা নিয়ে আর একটু হাত দিয়ে চলো ঠাম্মাদের দাঁড়াও, এদিকে ফার্স্টে ঠাম্মাকে প্রসাদ দিয়ে আসি। চলো। তুমি পড়েছো দেখি। ও বাবা, কোথায় যাচ্ছ? এই যে পূজা প্রসাদ দিয়েছে। আমরা বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাচ্ছ? হ্যাঁ। কোথায় বেড়াতে যাচ্ছ? বলো। বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাচ্ছি। দিয়ে বাবাকে দিচ্ছি। কোথায় করে দিয়েছি। সুন্দর লাগছে তো। হ্যাঁ চলো সোনা। এই যে দেখুন, আমরা মেলায় পৌঁছে গিয়েছি। আর রাস্তা থেকেই দেখুন কি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। আর আমার মেয়ের তো খুবই খুশি মেলায় এসে, ও নাচতে নাচতে চলেছে বাবার হাত ধরে। মেলায় বিভিন্ন ধরনের দোকান বসে, যেমন হস্তশিল্পের, খেলনার, আবার খাবার দোকানও বসে। এইসব উপভোগ করতে বিভিন্ন ধরনের মানুষের আগমন ঘটে। এই আগমন আমাদের সম্প্রীতি আর সাংস্কৃতিক ঐক্যের এক অনন্য উদাহরণ। এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরটি রাজারহাটের অনেক পুরনো একটা মন্দির। শুনেছি এখানকার মা খুব জাগ্রত। মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাওয়া হলে মা নাকি তাদের ফেরন না। আমিও এখানে অনেকবার পুজো দিয়েছি। আজকেও যখন এসেছি মায়ের দর্শন করব আগে, তারপরেই মেলা ঘুরবো। আর হ্যাঁ, মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো একটি মন্দির। আর মন্দিরটা বেশ বড়, দেখতেও খুব সুন্দর। মেলা দেখার অভিজ্ঞতা সত্যিই অনন্য। কেনাকাটা করা আসলে একটি বিকল্প, কিন্তু মেলার পরিবেশের রং, আলো এবং মানুষের হাসি দেখে মন ভরে যায়। মেলা মানেই একটি উৎসবের আমেজ, যেখানে কিছু কিনি বা না কিনি, সবাই মিলে একসাথে সময় কাটানো যায়। এটাই ভীষণ ভালো লাগে। আমার অভিজ্ঞতা তো শেয়ার করলাম। আপনাদের মেলা দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, মেলায় এসে জিলিপি খাওয়া নিঃসন্দেহে একটি মজাদার অভিজ্ঞতা। আমার তো ওই গরম গরম জিলিপি খেতে খুবই ভালো লাগে। মেলায় এসে জিলিপি না খেলে যেন মেলা দেখাই কমপ্লিট হয় না। বসিরহাট থেকে এসেছেন, মন্দির উন্নয়ন প্রকল্পে 108 টাকা দান করেছেন। শ্রদ্ধেয় মায়ের এই দান মায়ের চরণে নিমিত্ত এই প্রার্থনা রাখি। মেলাতে এসে আমরা যেসব জিনিসপত্রগুলি দেখি, সেগুলি হয়তো আমাদের দৈনন্দিন জীবনে আশেপাশে কোনো না কোনো দোকানে প্রায়ই দেখা যায়। কিন্তু মেলাতে এসে এই জিনিসপত্রের প্রতি আকর্ষণ আমাদের যেন দ্বিগুণ বেড়ে যায়। তখন কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও অনেক জিনিসপত্রই কেনা হয়ে যায়। কি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে মেলাতে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন।
আমরা এখন চলেছি মেলার একদম কর্নারের দিকে, যেখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড রয়েছে। ইচ্ছে আছে ওকে কোনো না কোনো রাইডে চড়ানোর, আর ও খুব এনজয় করবে এই ব্যাপারটি। এসেই দেখি প্রত্যেকটা রাইডের সামনে কি পরিমাণে ভিড় আর বিশাল লম্বা লম্বা লাইন পড়েছে। তো এই লাইনে দাঁড়িয়ে ওকে চড়ানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তাই আমরা মেলা থেকে বেরিয়েই পড়লাম। মেলাতে এসছি আর ফুচকা খাবো না সেটা তো হয় না। তাই মেলা থেকে বেরিয়ে ফাঁকা দেখে একজন ফুচকাওয়ালার কাছে শান্তি করে ফুচকা খেয়ে নিচ্ছি। কই তোমার বলটা কই? হ্যাঁ, আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আজকে ডিনারটা আমরা বাইরেই করব। তো সেই মতোই আমাদের পাড়াতেই একটা নতুন সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলেছে, তো আমরা সেখানেই চলে এসেছি। কিন্তু এখানে এসে দেখি এখানেও প্রচন্ড পরিমাণে ভিড়। তো এখানে বসে খেয়ে বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে যাবে, সেই কারণে আমরা আমাদের অর্ডারটা পার্সেল করিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। আমরা নিয়েছিলাম দুটো পনির মশালা ধোসা, কিন্তু আমাদের দুজনারই কোনো আইডিয়াই ছিল না যে মশালা ধোসাটা এত বড় পরিমাণের হবে। আর তার সাথে দিয়েছিল দু রকমের চাটনি, যেরকম থাকে আর কি, সম্ভবত বাদামের চাটনি আর কোকোনাট চাটনি। আর দিয়েছিল দু বাটি ভর্তি সাম্বার। অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা এখন ডিনার করে নিই আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।